আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد جرشور সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عربير বুকে মক্কার পরে যেতায় আমিনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে জরসে বারংবার বলাগল উলাম حسنت جميع خصاله صلوا عليه لا إله جرشن لا إله لا إله
আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রচন্ড শীতের দিন এবং পবিত্র জুমার দিনে আমরা মসজিদের ভিতরে সকলের আগে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা রাসূলের ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। খুশি হয়েছেন কে? সবাই বলবেন খুশি হয়েছেন কে? আর নারাজ হচ্ছে কে? শয়তান। তাহলে আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে। এই যে মসজিদের ভিতরে প্রথমে আসছি, আল্লাহ পাক বেশি খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। আবার যারা এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে ফজরের জামাতে শরীক হয়েছেন, কিয়ামতের দিন এই মসজিদ আপনার জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডার সময় নামাজে না আসলে হবে? মাফ আছে? মাফ নাই, আসতেই হবে। জাহান্নামের ভয় যদি থাকে, তাহলে তাকে মসজিদের ভিতরে আসতেই হবে। আমি বিগত 2 জুমা আপনাদের সামনে সূরা তাহরিমের 6 নম্বরের আয়াতের জাহান্নামের বর্ণনা করেছিলাম, ঠিক কিনা? এই আয়াতের আলোকে শেষ করতে পারিনি। আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ যেন শেষ হয়। সবাই বলেন ইনশাআল্লাহ। সেই একটি আয়াত যেখানে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছেন, ঠিক কিনা? আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة
আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সাদাকাল্লাহুল আযীম। এই কথাগুলো কার? সবাই বলবেন এই যে তিলাওয়াতকৃত আয়াতটি কার? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শুনো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে, পরিবার পরিবর্গকে বাঁচাও। সুবহানাল্লাহ। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এই পর্যন্ত আপনাদের সামনে আমি কথা রেখেছিলাম, ঠিক কিনা? আজকে আলোচনা করব, আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে জাহান্নামে তোমরা যাবে, সেই জাহান্নামের ফেরেশতারা খুবই কর্কশবাসী, খুবই কঠিন হৃদয়ের, আর তারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা সেই কাজ করে যেই কাজগুলো আল্লাহ পাক তাকে করতে বলেন, এর বাইরে কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা কি ঘুষ খায়? ফেরেশতারা ঘুষ খায়? কিচ্ছু খায় না। তারা কারো হুমকি দমকি এটা গ্রহণ করবে? আপনি যত বড় ম্যাজিস্ট্রেট হন, ডিসি হন, এসপি হন, ফেরেশতারা বয়ে একদম দৌড় দিবে এরকম নাকি? তারা শুনবে না, আল্লাহর কথা তারা শুনবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে পুলিশ বলেন, তারপরে ডিবি বলেন, গোয়েন্দা বিভাগে যারা চাকরি করে, তারা তাদের এই চাকরি করতে গিয়ে একটু হেরফের হয়, হয় কিনা? ডান হাত বাম হাত হয়। কিন্তু ফেরেশতাদের সেরকম হয় নাকি যে আপনি গুনাহ করেছেন, ফেরেশতাকে 50,000 পকেটে দিয়ে দিলেন আর বেঁচে যাবেন, অমনি করে জান্নাতে চলে যাবেন, এরকম নাকি? এরকম কোন সুযোগ নাই। অথবা দুনিয়ার বুকে আপনি পুলিশের সামনে, র্যাবের সামনে, আর্মির সামনে আপনি পরিচয় দিতে পারেন যে আমি অমুকের ছেলে বা অমুক বড় নেতার ছেলে, এরকম পরিচয় দেওয়া যায় কিনা? আমরা দেই না? অমুকের বাগনা, অমুকের নাতি, অমুক বড় হুজুরের নাতি, অমুক বড় হুজুরের ছেলে, অমুক পীর সাহেবের খলিফা, এরকম পরিচয় দেওয়া যায় না? কিন্তু ফেরেশতার কাছে এরকম কোন পরিচয় দিয়ে বাঁচা যাবে? দুনিয়ার বুকে বাঁচা যায়, কিন্তু আখিরাতে বাঁচার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। আপনার ডানে এবং বামে সব সময় দুইজন ফেরেশতা আছেন কিনা? এরা কথা শুনে কার? আল্লাহ পাকের কথা শুনে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি যেই ফেরেশতা বানিয়েছি এরা পৃথিবীর কোন গোয়েন্দা বিভাগ, পুলিশ, র্যাব এদের মতো নয়। যদিও এদের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক কিনা? কিন্তু এদের মতো নয় যে একটি টেলিফোন করলে পরে আসামি ছেড়ে দেয়, ফাঁসির আসামি ছেড়ে দেয়, দেখি না, খুনের আসামি ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি জিব্রাইলকে ফোন করে বলেন, হ্যালো জিব্রাইল নাকি? বলে হ্যাঁ, আমি তো অমুক নেতা, অমুক মন্ত্রী, আমার এরে ছেড়ে দে। জিব্রাইল ছাড়বে? আজরাইল ছাড়বে? কবরের ফেরেশতা ছাড়বে? ছাড়বে না। তাহলে সেখানে কোনো পরিচয় কাজে লাগবে না। একটি পরিচয় কাজে লাগবে, যেটার নাম হচ্ছে ঈমান, আর তার সাথে হচ্ছে আমল। সুবহানাল্লাহ। ঈমান আর আমল নিয়ে যদি যেতে পারি তাহলে কোনো পরিচয় লাগবে না। এই পরিচয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, বলেন আমিন। এই জাহান্নাম আমি আপনাদের সামনে বলেছিলাম যে 7টি জাহান্নাম। এখন এই জাহান্নামগুলোতে কাকে কাকে দেওয়া হবে সেটাও বলেছি। এখন জাহান্নামের শাস্তি কি হবে এবং কাদেরকে এই জাহান্নাম দিয়ে আল্লাহ পাক ভরপুর করবেন সেটাও কোরআনে আছে কিনা? সরাসরি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল নিজে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ তিনি দেখে এসেছেন মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলে। দেখেন নাই?
তিনি দেখে এসেছেন। বাস্তব জাহান্নাম আমাদের রাসূল দেখে এসেছেন, আমাদের কাছে বর্ণনা করেছেন। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস যদি করতাম তাহলে তো ফজরের জামাত এই মসজিদ ভরপুর হতো, হতো কিনা? বিশ্বাস নাই, সেই জন্য মসজিদে মানুষ নাই। এই জন্য মুসলমানদের এই দুরবস্থা, মুসলমানদের এই কঠিন অবস্থা হচ্ছে যে মুসলমানদের মসজিদ আজকে খালি। যেদিন মুসলমানদের মসজিদ জুমার নামাজের মতো হবে 5 ওয়াক্ত জামাত, সেই দিন মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের, কাফিরদের মার খাবে না। বুঝছেন কথা? যেদিন মসজিদ ভরপুর হবে সেই দিন আমরা মার খাবো না। আর যতদিন এই মসজিদে নামাজি কম হবে ততদিন আমাদের ইমানের কমতি আছে, ঘাটতি আছে। এই জন্য আমরা রাস্তাঘাটে মায়ের খাবো। কাদের? কাফিরদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামে কাদেরকে দিব শুনো, জাহান্নাম কাদের জন্য বানিয়েছি শুনো। আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দরভাবে বান্দা বান্দীদের জন্য, বান্দা বান্দীরা যেন বুঝতে পারে, এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য রব্বুল আলামিন বলেন কাদেরকে জাহান্নাম দিব শুনো। আমার কোরআন তিলাওয়াত করো আর শুনো। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, অবশ্যই আমি মানুষের মধ্য থেকে আর জিনদের মধ্য থেকে অসংখ্য জাহান্নামী রেডিমেড তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো জাহান্নামে যারা যাবে তারা তৈরি হয়েই আছে, তৈরি হয়ে গেছে, রেডিমেড তৈরি করা হয়েছে মানুষের মধ্য থেকে আর জিনদের মধ্য থেকে। তারা কারা? তাদের গুণ বলছেন কারা। 1 নম্বরের গুণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, একটা দিল দিয়েছি, সেই দিল দিয়া সব কিছু চিন্তা করে, সব দুনিয়ার জীবনে তার জন্য যা দরকার সব চিন্তা করে, কিন্তু আমার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করে না, আমার জান্নাত নিয়ে চিন্তা করে না, আমার সুন্দর সুন্দর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করে না। খারাপ চিন্তা করে, কিন্তু আল্লাহর ভালোটা নিয়ে চিন্তা করে না। 1 নম্বর। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে 2টি চোখ দিয়েছি, সেই 2টি চোখ দিয়া দুনিয়ার সব টাটকা টাটকা সুখগুলো দেখে, সেগুলো উপভোগ করে, কিন্তু আমার কোরআন চোখ দিয়া দেখে না, আমার মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, আমার ওলিয়া উলিয়াদের দিকে তাকায় না, আমার ইসলামের কথাগুলো শুনে না, চোখ দিয়া দেখে না। আমার সুন্দর সৃষ্টি নৈপুণ্যতা দিলাম, তাকে কত সুন্দর করে বানালাম, সেটাও সে দেখে না, আমার কৃতজ্ঞ হয় না। নাউজুবিল্লাহ। 2 নম্বরের গুণ। 3 নম্বরের গুণ হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি 2টি কান দিয়েছি। বলেন 2টি কান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনার আমার 2টি চোখ দিয়েছেন কে? এই 2টি চোখ যার নাই সে বুঝে দুনিয়াটা কেমন, তার কষ্ট আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার এই সুন্দর 2টি চোখ আল্লাহ পাক যদি না দিতেন, দুনিয়ার এই সৌন্দর্য আপনি দেখতে পারতেন না, আপনার কলিজার টুকরা মা বাপের মুখ আপনি দেখতে পারতেন না। পারতেন? স্ত্রীর মুখ দেখতে পারতেন, সন্তানের মুখ দেখতে পারতেন? তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহ পাক বলেন জাহান্নামীরা 2টি চোখ দিয়ে হক দেখে না। আর বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে 2টি কান দিলাম, সেই 2টি কান দিয়া ডিস্কো ড্যান্স শুনে, গান শুনে,
দুনিয়ার খারাপ সবগুলা শুনে, মানুষকে কিভাবে খারাপ কুমন্ত্রণা দেওয়া যায় সব শুনে, কিন্তু আমার কোরআনের আওয়াজ তার কানে যায় না, আমার আজানের আওয়াজ তার কানে যায় না। দুনিয়ার সব আওয়াজগুলো তার কানে যায়, কিন্তু আমার এই দেওয়া সৃষ্টি সুন্দর কান দুটিতে আমার কোরআনের আওয়াজ, আমার আজানের আওয়াজ, আমার রসুলের আওয়াজগুলো তার কানে যায় না। আল্লাহ পাক বলেন, এগুলো কারা? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলতেছি নাকি? কে বলতেছেন? আল্লাহ বলছেন চার পায়া জানোয়ারের মতো। কেন বললেন? কারণ কখনো দুনিয়ার বুকে কোনোদিন কোন কাফির গরু আপনি দেখছেন নাকি? কোন কাফির বাঘ আপনি দেখছেন যে বাঘটা কাফির? সবাই আল্লাহরে স্বীকার করে। দুনিয়ার বুকে চার পায়া জন্তু বলেন, জানোয়ার বলেন, সবগুলো, এমনকি একটা কুত্তাও তার মালিককে চিনে কিনা? যদি কুত্তা তার মালিককে না চিনে, তাহলে যার বাড়িতে কুকুর আছে দেখবেন, আপনি রাত 3টার সময় বাড়িতে ঢুকেন, কুত্তা যখন আওয়াজ দিবে আপনি শুধু বলবেন, সাথে সাথে কুত্তা স্টপ হয়ে যায়। কিন্তু আপনার বাড়িতে যদি রাত 3:20 চুর ঢুকে আর বলে যদি লাঠি দিয়েও কুদায়, তারপরেও কুত্তা আওয়াজ বন্ধ করে না, করে? আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে কুত্তার চাইতে, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ এখানে যদি কাট অফ করে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ পাক বলেন, বালহুম আদাল, বরং চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কারা? জাহান্নামীরা। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা আমার সৃষ্টি থেকে, আমার এই সুন্দর সুন্দর এই যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু তৈরি করেছি সবগুলো থেকে তারা গাফিল। এইগুলো দেখে পরেও আমাকে চিনল না। আমি যে জান্নাত রেখেছি, জাহান্নাম রেখেছি, এগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারে নাই। এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। বলে নাউজুবিল্লাহ। তাহলে এরা যাবে জাহান্নামে। এখন জাহান্নামে যারা যখন যাবে, জাহান্নামও কিন্তু তাদেরকে প্রশ্ন করবে। জাহান্নাম প্রশ্ন করবে কিনা? আপনি মনে করেন বিদেশে থাকেন, আপনি জানেন যে বিদেশের অবস্থা খুব খারাপ। আপনার আরেকজন এলাকার মানুষ গেছে, আমরা দেখলে বলি না, আরে ভাই তুমি আর এখানে আসলা কেন? আমি কষ্টে আছি, তুমিও আর এখানে আসছো, বলি না আমরা? জাহান্নাম সেইভাবে করে সেই জাহান্নামীদেরকে বলবে, কেন এই জাহান্নামে আসছো? শুনো, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, ডাক্কাতে ডাক্কাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ডাক্কাতে ডাক্কাতে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আবার জান্নাতীদেরকেও ডাক্কাতে ডাক্কাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এবং দুই ডাক্কানুকে সমান। وَسِيقَ الَّذِينَ কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদিকে জাহান্নামীদেরকে কি করবেন? ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে, আর জান্নাতীদেরকেও ধাক্কা মারা হবে। মানে জান্নাতীরা কার্পেটের উপরে, সুন্দর গালিচার উপরে বসে পড়বে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, আরে বান্দা, এখানে তোর জান্নাত, তারও সামনে আরো বেশি আছে, সেখানে যা। সুবহানাল্লাহ। তখন তাকে ধাক্কা মারা হবে। এই ধাক্কা সমান না। এটা বুঝাতে গিয়ে আমি বলি, আপনার বাড়িতে বহুদিন পরে একজন আত্মীয় এসেছেন, আপনার যে কোনো ধরনের বন্ধু অথবা আত্মীয় আপনার বাড়ি এসেছে। এখন আপনি হঠাৎ আপনার এলাকার কোনো বাজারে পেয়ে গেছেন, আপনি অথবা বড় লেখার বাজারে আপনি পেয়ে গেছেন। আপনি বন্ধুকে এভাবে ধরছেন, বন্ধু আজকে যেহেতু তোমাকে ধরছি, আজকে আমি তোমাকে যেতে দিব না, তোমাকে আমার বাড়িতে বাসায় নিয়ে যেতেই হবে, তোমাকে আমি মেহমানদারি করব। এই যে বন্ধুকে আপনি ধরছেন, এইটা বন্ধুকে মহব্বত করে ধরছেন না রাগ করে? মহব্বত করে। আবার আপনার এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, যে খুনি সন্ত্রাসী, তারে বহুদিন ধরে পুলিশ খুঁজতে খুঁজতে পায় না, হঠাৎ করে বড়লেখা বাজারে পাইছি, এখন তাকে পুলিশ ধরছে। এই পেটা এভাবে কে ধরছে, যেটা এটা কি ওই বন্ধুর মতো ধরছে নাকি পুলিশের মতো? বলেন, পুলিশের মতো। আর যার যখন ধরবে, বন্ধুর মতো ধরবে না পুলিশের মতো ধরবে?
পুলিশের মতো ধরবে। তাহলে বন্ধুর দ্বারা আর পুলিশের দ্বারা দুইটা কি সমান? জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, সেই জন্য তাদের গাড় ধরে ফেরেশতারা জাহান্নামে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে, আর জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য ধাক্কা মেরে মেরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামে যেতে চাইবে না, এই জন্য জোর করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এরপরে যখন তারা যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামে যখন ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামীদেরকে জাহান্নাম প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের দরজা যখন খোলা হবে তারা বলবে, জাহান্নাম স্বেচ্ছায় বলবে, ও আল্লাহর বান্দারা তোমরা এখানে কেন আসছো? জাহান্নাম বলতেছে, কেন আসছো? এই কঠিন জায়গায় কেন আসছো? ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। তোমরা এই জাহান্নামে কেন আসছো? তোমাদের কাছে কোনো রাসূল যায় নাকি? কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? কোন রাসূল তোমাদেরকে দাওয়াত দেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ পাকের আয়াত দিয়ে তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এই ব্যাপারে কি তোমাদের কোনো সতর্ক কেউ করে নাই? করেছে কিনা? রাসূল আসছেন, সতর্ক করা হয়েছে, কিন্তু জাহান্নামীরা শুনে নাই। শুনছে? শুনে নাই। আল্লাহ পাক বলেন, তারা বলবেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, নবী এসেছিলেন, কোরআনের ওয়াজ করা হয়েছিল, কিন্তু আমরা শুনি নাই। আর আজকের এই আযাবটা হচ্ছে কাফিরদের জন্য। বলেন নাউযুবিল্লাহ। আজকের এই আযাবটা কাদের জন্য? কাফিরদের জন্য। জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন দূর থেকে জাহান্নামের শাঁসা আওয়াজ শুনতে পাবে। যারা সমুদ্র সৈকতে গেছেন তারা বুঝতে পারবেন সমুদ্রের একটা গর্জন আছে কিনা। সমুদ্রের তুফানের আওয়াজের মতো জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কিভাবে গর্জন করবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। জাহান্নাম রাগ করে, গুসা করে সে শাঁসা আওয়াজ দিতে থাকবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, উল্টা করে নিক্ষেপ করা হবে, থ্রু মারা হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নাম বলবে, ও আল্লাহর বান্দা, এত বড় কঠিন জায়গায় কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো নাযীর যায় নাই, সতর্ককারী যায় নাই? এই কঠিন জায়গায় কেন আসছিস? জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদের কাছে নবী এসেছিল, কোরআন এসেছিল। আমরা কোরআনের কথা শুনি নাই, নবীর কথা শুনি নাই। প্রতি জুম্মায় আমাদের হুজুরকে টাকা দিয়ে আমরা রাখছিলাম, হুজুর এসে আমাদেরকে বয়ান করেছিল। এলাকায় 2-3টা মাহফিল হয়েছিল, আমরা মনে করেছিলাম যে হুজুররা চিল্লাইতে আছে, টাকা দিচ্ছি আর চিল্লাক তারা। আমরা শুধু শুনেছি কান দিয়ে,
ওই কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে চলে গেছে, আমরা বুঝি নাই। কত ওয়াজ শুনেছি, কোরআনের কথা শুনেছি, রাসূলের কথা শুনেছি, কিন্তু আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল আমাদের কাছে, ভয় করিয়েছিল, জাহান্নামের ওয়াজ করেছিল, জান্নাতের কথা আমাদেরকে বলেছিল, এই কাজগুলো করলে পরে জান্নাতে যাবে, আর এই কাজগুলো করলে পরে জাহান্নামে যাবে। কত আমাদেরকে বলেছিল, আমরা শুনি নাই। আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম বেটারা মিথ্যা কথা বলতেছে, কোরআনকে মিথ্যা মনে করেছি, আল্লাহর কথাগুলো মিথ্যা মনে করেছি, রাসূলের কথাগুলো মিথ্যা মনে করেছি, হুজুররা যা বলেছিল মিথ্যা মনে করেছি, পীর সাহেবরা যা বলেছিল মিথ্যা প্রতিপন্ন মনে করেছি। আল্লাহর ওলিরা বলেছিলেন, জান্নাতের কথা বলেছিলেন, জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, কিন্তু হুজুরদের বন্ড বলেছি, পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলেছি, ঠিক কিনা? আহারে, আমরা মিথ্যা মনে করেছিলাম, সেই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। জাহান্নামীরা বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে, আফসোস করে বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, কোরআনের কথা শুনতাম, রাসূলের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, আল্লাহর ওলিদের কথা শুনতাম, আও নাকিলু, যদি আমরা মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামের এত বড় কঠিন জায়গায় আসা লাগতো না। সেই কিয়ামতের দিন যতই অনুশোচনা করা হোক, সেই কিয়ামতের দিন বাঁচা যাবে? সেই কিয়ামতের দিন ফেরেশতারাও কথা শুনবে না, একটু মায়া দয়া তাদের মধ্যে থাকবে না। আল্লাহ পাক সেই জন্য বলছেন ফেরেশতারা সেখানে কি হবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের ফেরেশতারা খুবই কর্কশ এবং রূঢ় স্বভাবের হবে, কঠিন হৃদয়ের হবে। সেখানে কোনো পরিচয় কাজে লাগবে না, সেখানে বেটাগিরিও কাজে লাগবে না। লাগবে নাকি যে আমার এই আছে সেই আছে, এগুলা দিয়ে কাজে লাগবে নাকি জাহান্নামে? ফেরেশতারা কিচ্ছু শুনবে না, ফেরেশতারা শুধু সেখানে শাস্তির এটাই তীব্রতা বাড়াতে পারবে, প্রতি মুহূর্তে শাস্তির তীব্রতা বাড়াবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের পোশাক হবে, আমরা পোশাক পরি কিনা? পোশাক তো শরীরের ভূষণ। এই জাহান্নামীদেরকে পোশাক পরানো হবে, মনে করবেন দুনিয়ার বুকে কত সুন্দর জামা পরেছি, কত ভালো ভালো জামা পরেছি, না জানি আজকে জাহান্নামে আমাদেরকে সেরকম জামা পরানো হবে নাকি? আল্লাহ পাক বলেন কি পোশাক পরাবো শোনো, জাহান্নামীদেরকে এমন পোশাক পরানো হবে যেটা আগুনের পোশাক, আগুনের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ আল্লাহ, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। জাহান্নামে তো জ্বলতে থাকবে, আবার আগুনের পোশাক, একবার চিন্তা করুন কি অবস্থা। আগুনের পোশাক পরানোর পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে আপনার চামড়াগুলো গলে গলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন চামড়া গজিয়ে উঠবে। শাস্তির তীব্রতা পাওয়ার জন্য চামড়া ঝলসে পড়বে, আবার নতুন চামড়া গজাতে থাকবে। চিন্তা করতেছেন এগুলো? চামড়া গলবে, আবার চামড়া উঠবে অটোমেটিক। কিন্তু এটাই শাস্তি, কঠিন শাস্তি সে জাহান্নামে দিবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে আকাশের দিকে এইভাবে করে তাকিয়ে থাকবে, মনে করবে আহারে যদি একটু পানি
নাজিল হতো তাহলে আমাদের ভালো হতো, একটু তৃষ্ণা মিটাতাম যদি পানি নাজিল হতো। এমন সময় আকাশের উপরে জাহান্নামীরা মনে করবে এবার বুঝি মেঘ হবে, মেঘ আসবে। জাহান্নামীরা এভাবে করে তাকাতে চাইবে, তাকাতে থাকবে, মনে করবে মেঘ আসবে, বৃষ্টি হবে তাদের উপরে, পানি পান করবে। এমন সময় বৃষ্টি হবে ঠিক, কিন্তু এমন বৃষ্টি, যেই বৃষ্টির পানি হবে প্রচন্ড গরম, আর গরম পুঁজগুলো তাদের মুখের ভিতরে চলে আসতে থাকবে। এমন গরম পানি, গরম পুঁজ যেগুলো পান করলে পরে সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি বুড়ি যা কিছু থাকবে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আমার মুসল্লিয়ানে কেরাম, একটিবার যদি আমরা চিন্তা করি, দুনিয়ার বুকে ডাইনিং টেবিলে বসে কত কিছু আমরা খাবার খাই, অপচয় করি, কিন্তু জাহান্নামের চিন্তা করি না? করি। জাহান্নামের চিন্তা যদি আসতো তাহলে আমাদের অবস্থা এমন হতো না। জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তাসলা নারান হামিয়া, জাহান্নামীদেরকে আগুনে যখন তাদেরকে প্রবেশ করানো হবে, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির, কাঁটাযুক্ত ফল তাদেরকে ভক্ষণ করানো হবে। এমন ফল, যেই ফল কি হবে? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই ফল খেলে পরে তাদের ক্ষুধা নিবৃত্ত হবে না, তৃষ্ণাও তাদের পিপাসাও নিবারণ হবে না। এমন কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল তাদেরকে খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কাঁটাযুক্ত ফল আপনি খেতে পারবেন? সামান্য মাছের কাঁটা এগুলো খাইতে পারি না আমরা, পারি? আর ওই ফল কিভাবে খাবো? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথাগুলো কার? এই কথাগুলো যদি বিশ্বাস করতাম তাহলে তো মসজিদে মানুষ বেশ হইতো না কম হইতো? বেশ হইতো। আমরা শুনি, কিন্তু ওই জাহান্নামীদের মতো যে আসছিল বলছিল, কিন্তু আমরা শুনি নাই, এইখানে আসছে আর ওইখানে চলে গেছে। আর জাহান্নামে তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, নাউজুবিল্লাহ বলে। আমি বলতেছি, বলতেছেন কে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার কি দিয়া? হাতুড়ি দিয়ে। নাউজুবিল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ পাক তাদেরকে, লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা পিটাবে। নাউজুবিল্লাহ। লোহার হাতুড়ি, এই লোহাতে আবার আগুনও থাকবে। নাউজুবিল্লাহ বলে। লোহার হাতুড়ি, যারা খামারের ঘরে গেছেন দেখবেন, তারা যখন পিঠান দেয় তখন আগুন উঠে কিনা? একবারিতে একদম ডাইল হয়ে যাবে, আবার এটা তৈরি হবে, আবার শাস্তি পাবে। জাহান্নামের তো শাস্তির কোনো মাত্রা নাই। সেখানে কি হবে? সেখান থেকে বাইর হওয়ার চেষ্টা করবে, কিন্তু বাইর হতে পারবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা, জাহান্নামের প্রচন্ড শাস্তি পেতে পেতে বান্দা মনে করবে একটু বের হয়ে যাইতে পারি নাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার জাহান্নামে তারে ঢুকাইয়া দিবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে কোনো মৃত্যু হবে না। দুনিয়ার বুকে আপনি যত অসুস্থ হন, যত রোগাক্রান্ত হন, মৃত্যু একদিন হয় কি হয় না? মৃত্যু আছে। কঠিন রোগে ভুগতেছেন, এরপরও মৃত্যু হবে, একদিন শেষ। পরে আপনি হয় বেহেশত না হয় দুজক, এটা হবে। কিন্তু জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না। সুবহানাল্লাহ বলছেন না? কঠিন অবস্থা। জাহান্নামে মৃত্যু হবে না, সেখানে এইভাবে চিরকাল শাস্তি পেতেই থাকবে। আর কি দেওয়া হবে? সেকা দেওয়া হবে। সেকা বুঝেন? ওই সেকা না, প্রেমের সেকা খায় সেই সেকা না। জাহান্নামে সেকা দেওয়া হবে শরীরে। এই জাহান্নামে এমন শাস্তি হবে যার পাপ অনুযায়ী শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। কারো গুড়ালি পর্যন্ত, যে পাপ করছে গুড়ালি পর্যন্ত, কারো আবার কোমর পর্যন্ত, কারো আবার এই গর্দান পর্যন্ত শাস্তি।
যে যত পাপ করছে। তবে একটি কথা, আল্লাহর বান্দারা যারা মুসলমান হয়েছেন, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, তাদের আকার আকৃতি বিকৃত হবে না। সুবহানাল্লাহ। তাদের আকার আকৃতি পরিবর্তন হবে না। যে ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তির যতই বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে মাফ করে তার জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার কোন উম্মতের, গুনাহগার উম্মতের আকৃতি পরিবর্তন হবে না, শুধু শাস্তি হবে, কিন্তু আকৃতি পরিবর্তন হবে না। কিন্তু জাহান্নামে যারা যাবে, কাফির, বেঈমান, নাশকুর, তাদের অবস্থা হবে, এই দুটি কাঁধ আছে না, এই দুইটা কাঁধ উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। নাউজুবিল্লাহ বলে। তার হাত যেটা আছে, এই হাত 3 মাইল লম্বা হবে। নাউজুবিল্লাহ বলে। জিহ্বা তার চাইতে আরো বেশি লম্বা হবে। নাউজুবিল্লাহ বলে। কারণ শাস্তির তীব্রতা পাওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদীর চেহারা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এটার জন্য আলহামদুলিল্লাহ বলবেন না জোরে সুরে? আমরা কলিমাওয়ালা বিশ্ব নবীর আখেরি উম্মত, আমাদের চেহারা পরিবর্তন হবে না। এবং 120 কাতার উম্মত হবে কিয়ামতের দিন। এর মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মাদী হবে। সুবহানাল্লাহ। এত বেশি উম্মত রাসূলের। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে, সেই জাহান্নামীদেরকে সেকা দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জাহান্নামে যারা যাবে, আগুনকে উত্তপ্ত করে তাদের ললাটে, তাদের পার্শ্বদেশে, তাদের পৃষ্ঠদেশে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা সেকা দিতে থাকবে। সেকা দিবে তাদের। আর সেই জাহান্নামীদেরকে সেখানে মুজরিমিন যারা হবে, তাদেরকে, অপরাধীদেরকে চিনা যাবে। অপরাধী যারা, তাদেরকে চিনা যাবে। এখন আপনারা বলবেন কিভাবে চিনবেন? রাসূল যাদেরকে সুপারিশ করবেন তাদেরকে চিনবেন কি চিনবেন না? চিনবেন কি চিনবেন না? আল্লাহ রাসূল যাদেরকে সুপারিশ করবেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, তাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসল্লিয়ানে কিরাম, যেই নবী আজ থেকে 1400 বছর আগে শুধু উম্মতের জন্য কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আজ থেকে 1400 বছর আগে বিদায় হয়ে গেলে পরও এখনো হায়াতুন নবী কবরে শুয়ে আছেন, আপনার আমার জন্য প্রতি মুহূর্তে জাহান্নামে না যেয়ে জান্নাতে যাওয়ার দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। দুনিয়ার বুকে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বরেরা দুনিয়ার বুকে দোয়া করেছেন, দোয়াগুলো কবুল হয়েছে। আর আখিরাতে তাদের দোয়া কবুল করা হবে না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াগুলো বাকি রেখেছেন। কিয়ামতের দিন আপনার আমার মতো এতিম উম্মতদের জন্য দোয়া করে কিয়ামতের দিন তার জান্নাত ভরপুর করে দিবে। আমার রাসূল মাকামে মাহমুদে সিজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার সম্মানের দিন, মর্যাদার দিন। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, কাউসার দান করেছি, কত খুশির সুসংবাদ আপনার জন্য, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন, মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কিন্তু কান্দি এই জন্য, আমি দেখতে পাচ্ছি আমার উম্মতগুলোকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি কি চান? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক পারমিশন দিবেন, ও
ও আমার হাবিব, আপনার জান্নাতি উম্মত গুলোকে আপনি যাচাই বাছাই করে নিয়ে নেন, চিনে চিনে আপনার উম্মত গুলোকে নিয়ে নেন। আল্লাহর হাবিব তখন তার জান্নাতি উম্মত গুলোকে বাছাই করে তিনি নিয়ে যেতে থাকবেন। আল্লাহর হাবিব নিয়ে যেতে থাকবেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কঠিন সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার জান্নাতি উম্মত গুলাকে আপনি চিনবেন কি করে? এত উম্মতের ভিতরে আপনার জান্নাতি উম্মত গুলা আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা রে শুনো, কোন একটা গুড়ার কপাল যদি তাকে সাদা সান কপালওয়ালা গুড়া, এই গুড়ার কপালটা যদি তাকে সাদা, আর অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি গুড়ার ভিতরে যদি এই সাদা কপালওয়ালা গুড়াটা যদি হারিয়ে যায়, তাহলে ওই গুড়ার মালিক তার গুড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অবশ্যই পাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা শুনো, আমার উম্মত গুলোকে কিয়ামতের দিন আমি এভাবে করে বাছাই করে নিব, যারা দিনদার ছিল, নেককার ছিল, ইমানদার ছিল, দুনিয়ার বুকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযু করেছে, এই উম্মত গুলোর ভিতরে তাদের কপালের ভিতরে নামাজের চিহ্ন চকমক করতে দেখবে, আর ওই নামাজের চিহ্ন দেখে দেখে, ওযুর চিহ্ন দেখে দেখে, হাত আর কপালের দিকে তাকাই তাকাইয়া আমার ওই উম্মত গুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। সেই কঠিন কিয়ামতের দিন যারা নামাজ পড়ে নাই, নবীর কথাগুলো শুনে নাই, আল্লাহর কোরআনের কথাগুলো যারা শুনে নাই, তারা সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার উম্মত, আমাদেরকে একটু নেন। আল্লাহ নবী বলবেন, সুকান সুকান, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। তোমরা যদি আমার উম্মত হতে, তাহলে তোমাদের কপালে নামাজের চিহ্ন দেখা যেত। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ নবী যদি বলেন, দূর হয়ে যাও, বেগে যাও, এর চাইতে কঠিন অবস্থা, এর চাইতে কঠিন মুহূর্ত আর কারো হতে পারে না। আমরা কি উম্মতে মুহাম্মদী হয়ে রাসূলের শাফায়াত চাই? সবাই বললেন না। আমরা কি রাসূলের শাফায়াত চাই? তাহলে মসজিদে নামাজে আসবো কি আসবো না? নাকি শুধু এই ওয়াজ শুনলাম এরপরেই শেষ? আমরা কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভরপুর হয়ে নামাজ পড়ার চেষ্টা করব? জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব? জাহান্নামের আগুন কিচ্ছু দিয়া নিবে না, নামাজ পড়লে নিভে যাবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামের আগুনের ভয়ে যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, রাসূল বলেছেন, এই জাহান্নামের আগুন যেটা পৃথিবীর কিচ্ছু দিয়ে নিবে না, কিন্তু বান্দার আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে চোখ দিয়ে যখন পানি পড়ে, এই পানির কারণে, পানির ফুটায় জাহান্নামের আগুন নিভে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাহান্নাম কঠিন হবে, আর জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দিবেন, যে শাস্তি আপনি চিন্তাও করতে পারবেন না। দুনিয়ার মুখে আমরা দুনিয়া কি মজা আলো, দুনিয়া তোমারি হে বলতেছি, দুনিয়া আমার তোমার, এটার মজা নিয়ে নাও, কিন্তু আসলে জাহান্নামের শাস্তি আছে কিনা? আছে কিনা? সেই জাহান্নাম যদি আমরা বুঝতাম, তাহলে এই যে বিগত দিনগুলিতে কথা বললাম, আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, নিজেই জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিবর্গকে বাঁচাও এই জাহান্নাম থেকে। কিন্তু আমরা করতেছি? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি না, নিজেও বাঁচতেছি না, আমার পরিবারকেও বাঁচাচ্ছি না। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার ছেলে মেয়ে অজান্তেই জাহান্নামের আগুনে চলে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারতেছেন। তার মধ্যে তো একটি হচ্ছে মোবাইল। এই মোবাইলে আপনার ছেলে মেয়ে কি করে আপনি নিজেও চিন্তা করতে পারেন না? পারেন? চিন্তা করেন, দিয়ে দিচ্ছেন আপনি আইফোন, কি সবচেয়ে লেটেস্ট মডেল, সেটাও দিচ্ছেন, নাউজুবিল্লাহ। দেন, তার সে বয়স হলে আপনি দেন, কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার ছেলে সেই মোবাইলের লোড সে ধরে রাখতে পারবে কিনা, সেটা আপনি চিন্তা করতেছেন না। আপনার স্ত্রী নামাজ পড়তেছে না, ছেলে মেয়ে নামাজ পড়তেছে না, আমরা সবাইকে নামাজের জন্য বলবো কি বলবো না? রাসূল, আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা চেষ্টা করব জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। চেষ্টা করে যদি আপনি সফল না হন, তাহলে তাদেরকে শাস্তি দিবেন, আর যদি সফল হয়ে যান, তাহলে তো একই সাথে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ। রাসূলের শাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সুন্দর সেন্ট মারলেন, আতর মারলেন, সুন্দর জামা কাপড় কিনলেন, নাজুস নুজুস চেহারা থাকলো, কিন্তু রাসূলের উম্মত হতে পারলেন না। রাসূল আপনাকে কিয়ামতের দিন সুকান সুকান বললেন,
আপনার জীবন ব্যর্থ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আপনার দুনিয়াও গেল, আখিরাতে গেল, আমও গেল, সালাও গেল। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই কিনা? চাই। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না? পড়তে পারবো কি পারবো না? মসজিদে ফজরের ওয়াক্তে আসবো কিনা? আজ থেকে জাহান্নামের ভয় যদি থাকে, যে এই জাহান্নামে গেলে চামড়া গলে যাবে, সব শেষ হয়ে যাবে, অবস্থা শেষ হবে, আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনকে হারাম করে দিন, বলে না আমি। রাসূলের শাফাআত ওয়াজিব করে দেন, বলে না আমি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কথা থাকলে বলে ফেলেন। আমরা সাইফুর রহমানের তার মা বাবার মাগফিরাতের লাগি 1000 টাকা মসজিদ। জনাব সাইফুর রহমান সাহেব 1000 টাকা মসজিদে দান করেছেন, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন এবং তার মা বাবা মারা গেছে। ইন্তেকাল করেছেন, তাদেরকে জান্নাত নসিব করুন, বলেন আমি। এবং তার সকল নেক আশাগুলো পূরণ করুন, বলেন আমি। জি, জয়নাল মিয়া সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, বলেন আমি। আল্লাহ তাআলা তাই 1000 কে সাদকাকে কবুল করুন, বলেন আমি। জয়নাল সাহেব 1000 দিয়েছেন, আপনারা খুশি না বেজার? তাহলে সবাই বলেন মারহাবা। আর জনাব কমরউদ্দিন সাহেব অসুস্থ, উনি হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন, বলেন আমি। তার পরিবার বর্গকে সবে জামিল দান করুন, বলেন আমিন। এবং ভাইকে তাড়াতাড়ি যেন সুস্থ করে দেন, সবাই বলেন আমিন। এবং উনি খতম পড়িয়েছেন 1000 টাকা মসজিদ। তাজউদ্দিন সাহেবের বাতিজা মামার জন্য তো। জি, উনি 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার এই সদকায় কবুল করুন, জিদা মুদ্দাকে মাফ করে দিন এবং তার নেক আশাগুলো পূরণ করুন, বলেন আমি। গিয়াসউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমি। আল্লাহ তাআলা তার এই সদকাকে কবুল করুন, বলেন আমি। আর একজন ভাই 50 টাকা দিয়েছেন, জি, একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মহিলার সমস্ত নেক আশা পূরণ করুন, বলেন আমি। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন আমরা আইনি চাচা আর শফিকুদ্দিন আমরা পঞ্চায়েত আছে। তো আইনুদ্দিন চাচা তো মারা গেছেন, আল্লাহ তাআলা তৌফিক করুন। আর যে সামনেকার আছি তার ওয়াইফে এবং আমার প্রিয় চাচা আমি আমরা গেছি আর একজন অন্যভাবে খাওয়াই গেছেন আর মানে তার ওয়াইফ আর শফিক মিয়া ভাইয়া তার সব সামনেকার দিয়া তাই আইবা করবা আর তাদের দোয়াটাই শুধু আপনার সামনে আমরা সব পাই তাইলো বাড়িয়ে গেছে তাইলো বাড়িয়ে গেছে এই গুলশান গেছে আইনুদ্দিন আর শফিকুদ্দিন ইয়াস চাচা মুজাদ দুয়ায় তিনজন তো আপনারা শুনে পঞ্চায়েতে বাড়ি গেছেন দুইজন। আর একটা প্রস্তাব আমি গতদিন দিয়েছিলাম আমাদের সমাজ বলবেন তারও অনেক বকেয়া, তার ব্যাপারে ওটা আলোচনা করবা। শুধু বকেয়া লই আমরা বুঝতাম না, কারণ এখন বকেয়া পড়ে একটা মাথায় মুখর বকেয়া অঙ্গর বকেয়া এটা নিয়ে অনেক মাথা আর একটু উদ্যোগনের দায়িত্ব নিবা নিয়ে আমরা দিকে আমরা তারও পয়সা আশা উঠি গেছে, কিছু সামান্য কিছু মানুষ রয়েছে। আমি আজ হিসাব দিলে তেমনি না আগামী সপ্তাহ দিবে আই কইয়া দো তাই আগামী সপ্তাহ হিসাব দিব যারা রয়েছে আপনারা অবশ্যই টাকা আছে আপনারা দয়া করে দিলেন। আসসালামু আলাইকুম। মাথা দিবেন আমরা পঞ্চায়েতের রোগ সারা চিন্তা খুব বেশি অসুস্থ হসপিটাল আছে মানে বিজরা তো খুব গরিব অসহায়, কোনো অস্তিত্ব নাই। আমার সারা দেশে সাহায্য চাইছে সারায় তো আমরা মানুষ পঞ্চায়েতের মানুষ এখন লিস্ট করি নেওয়া যারা পারেন তো করি না তো লেখি যাও
হ্যাঁ কাদির ও বেন খাতির ও মুসলার ফুল আর আর হে হোকা আমরা 16 পয়সা বেতন পাচ্ছি মৌলানা শরফুদ্দিন আমারও ধরিল এটা ধরিল স্বামী খালিসা 1000 রুহুল আর 1000 টাকা ধরিল হ্যাঁ রুহুল আমরা মুসাইব রহমানের ফুল ও ইয়ে লাগে মুহুল মাশাআল্লাহ বড় হয়েছে। 590 দিয়েছে মুহুল 1500 রুহুল নেই মুহুল 1000 1000 নন্দী 500 500 মাশাআল্লাহ, সবাই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দিবে ইনশাআল্লাহ। নগদ আইছে 1000 টাকা দরকার লন্ডন থেকে আইছি ये भाई देव 1000 টাকা দিচ্ছি সালাম তো আমি দিচ্ছি 500 দিন ভাই মাইনাস 500 আমার নামে দুর্গা 500 কত দুইটা কত 500 1000 500 আমি আমি নাস্তা 1000 আর খেতে দিবা কইলা ভবিষ্যৎ দিবা ও তার 1000 বাইরে যারা আছেন তারাও বলেন, নাম কিটা এই যে বারান্দায় যারা আছেন জাকির তো 500 দিব মুসলিম 500 নগদ নগদ দেখোস না বনি 1000 ধরো গনি 1000 মাশাআল্লাহ। বনি ভাই 1000 নেই আর আসলে বারে বারে তো ওদের মানুষ আছে কেউ দেওরা তাহলে দেও বাইরে বারান্দা তো অনেক আছেন, দেন। আল্লাহর বান্দা অসুস্থ, আপনারা যারা একটু ইয়া আছেন 100 ভাগ 200 করিও দেবা নগদ বাজার দরকার মানে বলে দেই দেন জি আপনি লিখে দেন, পরে দিয়ে দিবেন, এখন যে দিতে হবে এটা না, আপনি লিখে নেন। রুহুল চাচা 500 মাশাআল্লাহ মাশাআল্লাহ। সরওয়ান 100 সরওয়ান 100 দিলে বহুল 500 সরওয়ান 100 দিলে 500 নগদ নেই নগদ যারা নিয়ে আসছেন দিতে পারবেন, আর যদি সরওয়ান আলতা 100 দিব আলতা হ্যাঁ ও সিরাজে দিলাইছে 100 নগদ কানে বহু টাকা 1000 বাদে কই মুতানে বাদে কই সিরাজ 100 নগদ ধরা লাগবে নগদ ধরা লাগবে আর নাই নি আমার কত 100 100 নগদ নেই অনেকের তো অবস্থা ভালো এখানে দেখা যাচ্ছে, দেন, আল্লাহর বান্দা অসুস্থ। চাচা কোন আর বউ 500 সে কোন জয়না ও বাড়ি জয়না 500 দিন 500 দিন দিলাইছে 100 রাখতে দিলেই ছিল তুমি দিলেই ও জয়না সে 500 দিবা ও কত কিটা ও জয়নাল এ অসুস্থতা লাগে আসলে তো আমরা দরকার এ অসুস্থ জয়নাল 500 হ্যাঁ সবাই দেন, 200 100 500 করে দেন, আল্লাহর রাস্তায়। আর আসুন কি কেউ 100 200 200 300 করে দেন। মতি ভাই 500 মতি
তার দাম কত? সাদ্দাম না সাহেব আরিফ নিশা দিলাম সাইমা নয় বলতে চাইছো না আসলে আর আসুন নিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝলাম না দুটো কইলাম আচ্ছা দা হলে কইরা যখন আমি 5000 টাকা দিয়ে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। অন্য 500 টাকা লোকা বিচাপ আর তাহলে গিলা বা নমাজের টাইম দা আর বিদানি রবি তো 500 আর আসুন নিবে আচ্ছা পয়সা খাওয়াতে দিদা দুজন কেসে বাজারে থাকবা অগুলো কেসে দিবা তোরাই যা আছে একটু দিবার কেউ না তোরাইও যেন 150 200 300 যা ভালো দোয়া করবা নাম কি? সেটা লাগি দোয়া করবা রমজান। আচ্ছা আপনারা যারা আসেন নাই তারাও দিবেন, যারা আত্মীয় স্বজন আছে এদেরকে বলবেন দেওয়ার জন্য। সংক্ষেপে দোয়া করবেন। একজন মুমূর্ষু মানুষকে বাঁচানোর জন্য সাহায্য করা মানে সারা মুমিন মুসলমানকে বাঁচানোর সাহায্য করা। সুবহানাল্লাহ। এবং একজন মুমিনের সম্মান কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একবার কাবার দিকে তাকিয়ে বলছেন তোমার কত সম্মান কত মর্যাদা, কিন্তু কাবা শুনে আমার একজন মুমিন বান্দার চাইতে তোমার বেশি সম্মান মর্যাদা নাই। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আপনারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন, এবং যারা দেন নাই আরো একটু আপনারা মুখ চিনে চিনে এদের কাছ থেকে কালেকশন করবেন। বিদেশেও যারা আছে এদের কাছে কিছু কালেকশন করে আল্লাহর বান্দাকে সাহায্য করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। तमाम পৃথিবীর মাটির নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কলিজার টুকরা মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আর কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের অসুস্থ আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা জনাব কমরউদ্দিন সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত ডাক্তারদের মধ্যে বড় ডাক্তার আল্লাহ তোমার বান্দার প্রতি তুমি রহম এবং করম ফরমাও রব্বুল আলামিন। তিনি কোরআন খতম করাইছেন আল্লাহ, এই খতম শরীফকে তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দা জনাব কি নাম, জনাব রমুজ আলী সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও রব্বুল আলামিন। যত ভাই তোমার বান্দার জন্য সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ কিয়ামতের দিন তুমি তোমার বান্দা বান্দীদেরকে উত্তম জাযা দিয়া দিও রব্বুল আলামিন। তোমার বান্দা আল্লাহ তোমার কুদরতি আল্লাহ ডাক্তারি থেকে তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে তোমার বান্দাকে সুস্থ করে দাও মাবুদ।
রব্বুল আলামিন এই মাজলিসে যারা দান করলেন, সদকা করলেন, সব দান এবং সদকাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকলের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ। আমাদের যত মানুষ বিদেশে আছেন সবাইকে আসানের সাথে রাখো রব্বুল আলামিন। বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যে যে অসুবিধা আছেন সকলের অসুবিধাকে তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বিবি বউ বাচ্চা আল্লাহ যারা আছে সবাইকে তুমি দিনদার নামাজি ইমানদার বানাও রব্বুল আলামিন। আমাদের পরিবারবর্গকে তুমি নামাজি বানাও, আমাদের এলাকাবাসীকে তুমি নামাজি বানাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যত বড় বড় ওলিয়া উলিয়া যারা ইন্তেকাল করেছেন, আলিম উলামা ইন্তেকাল করেছেন, আল্লাহ সবার কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মসজিদে যারা দান সদকা করেন সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে অসুস্থতা দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি দুর্ঘটনায় ফেলে দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ ক্যান্সার আলসার দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না মাবুদ। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের বদনামে আল্লাহ মানুষের খারাপ মানুষের বদনামি থেকে আমাদেরকে মুক্ত রাখো মাবুদ। আল্লাহ মানুষের দুশ্মনী থেকে আমাদেরকে মুক্ত রাখো মাবুদ। আল্লাহ আমাদের দুশ্মনকে আমাদের হিংসুকদেরকে তুমি বাই বাই হিসেবে আল্লাহ আমাদেরকে মহব্বত তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ এই মসজিদে যারা এসেছি সবাইকে 5 ওয়াক্ত দিনদার নামাজি ইমানদার বানাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের আশাগুলি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বোন যারা আল্লাহ কষ্ট করেন রান্না বান্না করেন আল্লাহ সকলকে তুমি দিনদার ইমানদার বানাও। কিয়ামতের দিন আল্লাহ হযরত ফাতিমার সাথে জান্নাত হাসর নসিব করে দাও আল্লাহ। আল্লাহ একজন মহিলা আমাকে চা খাওয়ান আসলে আল্লাহ তার সমস্ত নেক আশাগুলি তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।